তাহলে সাকিব খানের বরবাদ ভেঙে দিল সাকিব খানের রেকর্ড। মাত্র 7 দিনে কালেকশনে যে ধামাকা দেখালো বরবাদ, সেটা দেখে সিনেমা প্রেমীরা একেবারে হতবাক হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সিনেমা দিয়ে সাকিব খান কত টাকা নিয়েছেন? সবকিছু বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে। ঈদে রিলিজ হবার পর বরবাদ যে ঝড় তুলেছে, তাতে সবার মনে একটাই প্রশ্ন, সিনেমাটা আসলে কত টাকা আয় করলো? বরবাদ করে দিয়েছে। বরবাদ সাকিব খানের বেস্ট মুভি। আমাদের দেশে যদিও বক্স অফিস কালচারটা এখনো ঠিকভাবে গড়ে ওঠেনি, তবুও বরবাদের টিম বলেছিল 7 দিন পর একটা আপডেট দিবে। এবং ঠিকই গতকাল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এই মুভিটির প্রোডাকশন হাউস, তাদের অফিসিয়াল পোস্টে জানানো হয় যে বরবাদ গত 7 দিনে প্রায় 27 কোটি 43 লাখ টাকার গ্রস কালেকশন করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 27 কোটি 43 লাখ টাকা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু নেট কালেকশন না, এটা গ্রস কালেকশন। মানে এর মধ্যে হল রেন্ট, ট্যাক্স, অন্যান্য খরচ সব মিলিয়ে গেছে। নেট কালেকশন এর চেয়ে কম হবে, এটা মাথায় রেখেই আমরা আলোচনা করব। এখন যদি তুলনা করি 2023 সালে সাকিব খানের প্রিয়তমার সাথে, তখন প্রিয়তমা এক মাসে গ্রস কালেকশন করেছিল প্রায় 27 কোটি টাকা, কিন্তু বরবাদ মাত্র 7 দিনেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে। এই মুহূর্তে দেশের বিভিন্ন সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে 65টা শো চলছে বরবাদের, আর সিঙ্গেল স্ক্রিনেও চলছে 112টা হলে। এমনকি অনেক জায়গায় রাত 12টার পরও শো চলছে, যেমন সাভারের সেনা অডিটোরিয়ামে রাত 12টা 15 মিনিটের শো যাচ্ছে হাউসফুল। হল মালিকরা বলছে ঈদুল আজহা পর্যন্ত চলবে এই মুভির জয়যাত্রা। আর প্রোডাকশন হাউসের ভাষ্যমতে এই মাসেই ইউরোপ ও আমেরিকার কিছু দেশে মুক্তি পেতে যাচ্ছে বরবাদ। মানে বরবাদ এখন শুধু দেশ না, ইন্টারন্যাশনাল লেভেলে ব্লকবাস্টার হতে যাচ্ছে। আর সাকিব খানের পারিশ্রমিক নিয়ে যদি বলতে হয়, এই সিনেমায় তিনি নিয়েছেন 1 কোটি 20 লাখ টাকা, এমনটাই জানিয়েছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। অনেকেই বলছেন এটা নাকি সাকিব খানের জন্য খুবই কম, বিশেষ করে সাকিবিয়ানরা। কিন্তু একটা জিনিস বলতেই হয়, যদি তাকে ঠিক মতো প্রেজেন্ট করা হয়, তাহলে সাকিব খানকে দিয়ে এমন কিছুই করানো সম্ভব যেটা আমরা এখনো কল্পনাও করতে পারিনি। তো বন্ধুরা, বরবাদের যে রীতিমতো একটা মেগা ব্লকবাস্টার হতে চলেছে, এটা কিন্তু এখন ফর শিওর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।